হ্যালো এভরিওয়ান, আমি সুব্রদীপ। তো আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা, আশা করছি তোমার সবার ভালোই হয়েছে। হ্যাঁ, কোশ্চেন যদিও পুরোপুরি সহজ ছিল না, একটু কঠিনই ছিল। তো চটপট দেখে নেওয়া যাক আজকে সায়েন্স অলিম্পিয়াডের কোশ্চেনের উত্তরগুলো কী কী। তো এটা হচ্ছে আজকে আমাদের সায়েন্স অলিম্পিয়াডের কোশ্চেন ক্লাস 9-এর জন্য। মূলত এটা পরীক্ষা হয়েছিল ক্লাস 8-এর সিলেবাসের ভিত্তিতে। তো প্রথম কোশ্চেনটা যেটা বলেছে যে অষ্টম শ্রেণীর যে পরিবেশ বিজ্ঞান বইটা আছে সেটা আয়তন অনুমানিক কত হবে। বইটার দৈর্ঘ্য যথাসম্ভব 30 সেন্টিমিটারের কাছাকাছি হয়, 20 সেন্টিমিটারের কাছে প্রস্থ হয়। আর বেজ যথাসম্ভব 2 সেন্টিমিটার কি 1 সেন্টিমিটার। সেটা যদি মিটারে কনভার্ট করো দেখবে 10⁻⁴ এর কাছাকাছি আসছে। তো অপশান এটা হবে রাইট অ্যান্সার। অপশান কোশ্চেন দুইটা যেটা বলেছে, দুজন ব্যক্তি যাওয়া শুরু করেছে, এক্স যাচ্ছে মানে আস্তে আস্তে কি হচ্ছে মানে এক সেকেন্ড, এখানে 0.2 সেকেন্ড দেখিয়েছে। ধরো যে প্রথম সেকেন্ডে হচ্ছে এইটুখানি 1 নম্বর পর্যন্ত গেছে, দ্বিতীয় সেকেন্ডে 2 নম্বর, এইভাবে করে করে দেখো আস্তে আস্তে ওর বেগ বাড়ছে। তার মানে এক্স যাচ্ছে সমতরণে, কিন্তু ওয়াই প্রত্যেকটা সেকেন্ডে মানে সেম গ্যাপে যাচ্ছে, তাই সে সমবেগে যাচ্ছে। অপশান বিটা হবে রাইট অ্যান্সার। এরপরে বলেছে 600 গ্রামের একটা আহ, হ্যাঁ, ডিজিটাল তুলা যন্ত্রের উপর জল ভরা একটা বিকার রাখা আছে 500 গ্রাম। আর একটা লোহার টুকরো ফেললে সেটা পুরোপুরি ডুবে যাচ্ছে। এই অবস্থায় 600 গ্রাম বাদ দিচ্ছে। এবার টুকরোটিকে সুতোয় বেঁধে যখন ভাসানো হয়, তখন সেটি যখন আবার মানে জলে ডোবানো হচ্ছে, টুকরোটি জলের মধ্যেই থাকে পুরোপুরি, কিন্তু বিকারের নিচটাকে স্পর্শ করে না, তখন তার পাত কত হবে না 600 গ্রাম। এখানে দুটো ভরের আহ, বস্তু রয়েছে, এম আর 5M, তাদের মধ্যে আকর্ষণ বল কিরকম? না, দুজনেই পরস্পর সমান আর বিপরীতমুখী বল দিয়ে আকর্ষণ করবে। না, অপশন সি। এটা মডেল কোশ্চেনে ছিল না। C/5 সমান F-32/9, সেটাকে ভেঙে লিখলে এইটা অপশন এ হয়। অপশন এ। এক্স গ্রাম ভরে ভরে মানে এখানে আপেক্ষিক তাপটা বের করতে দিয়েছিল, তার উত্তরটা অপশন বি হবে। একটি আলোক রশ্মি যখন সমতল আয়নায় লম্বভাবে আপতিত হয়, মানে এইভাবে আপতিত হচ্ছে, এই ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত? মানে এইভাবে এসেই তো আবার চলে যাচ্ছে, তখন কোনো কোণ দেখা যাচ্ছে না, তার মানে এটা 0 ডিগ্রি। হ্যাঁ, এই যে ছবিটা রয়েছে, বলেছে প্রথম ছবিতে যে আহ, ছবিটা তৈরি হবে না, কি হবে, এরকম একটা মানুষ দাঁড়িয়ে, তার হাত কি বলে, বাম হাতটা ওপর দিকে আর ডান হাতটা এইরকম বা সোজা। কিন্তু এবার বলেছে এবার ওই প্রতিবিম্ব 2 নম্বর আয়নায় প্রতিফলিত হচ্ছে, মানে এর নিচের আয়নায় এইভাবে, মানে এই প্রতিবিম্বটা এইভাবে এসে এর চোখে ধরা দিচ্ছে। তার মানে এইখানটা করে যেটা প্রতিবিম্বটা গঠন হচ্ছে আয়না 2 এর জন্য, এটা আয়না 2, এই জায়গাটা আয়না 2, তার জন্য সেটা কিরকম হবে? এই যে ছবিটা আছে এটাই একটুখানি উল্টে যাবে। এটা হবে অপশান সি। আমার ভাইও আজ পরীক্ষা দিল, দেখলাম কিছু কিছু তো ভুল তো করে এসছে। বাহ, ভালো। হ্যাঁ, তো এটা মডেল কোশ্চেনের ছিল যে জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে হলে চৌম্বক দৈর্ঘ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, আমি আবারও বলছি, চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে পুরোটা। ঠিক, চৌম্বক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য মানে হচ্ছে পুরোটা। যে চৌম্বক দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে নর্থ আর সাউথ যে পোলটা আছে তাদের মধ্যে দূরত্ব, মানে এটা একটু ছোট হবে। ঠিক আছে, যে চৌম্বক দৈর্ঘ্য যে ছোট জিনিস, তার সঙ্গে যদি ছোট সংখ্যা মানে 0.86 গুণ করি, তার জ্যামিতিক দৈর্ঘ্য আরও ছোট হয়ে যাবে। তো তা তো না, অ্যাকচুয়ালি কি ছিল না, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 গুণিতক কত না জ্যামিতিক দৈর্ঘ্য, এটা ছিল উত্তর। কিন্তু আমার চাই চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে কত গুণ করতে হবে। মানে এখানে 0.86টা এটা যদি এর নিচে নিয়ে আসা হয়, মানে চৌম্বক দৈর্ঘ্য এখানে লেখা যাচ্ছে না। আচ্ছা, 1.16 অ্যান্সার, চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে 1.16 গুণ করলে জ্যামিতিক দৈর্ঘ্য পাওয়া যায়। ফার্মিক অ্যাসিড গঠন করে এ বি সি ডির মধ্যে কোন বন্ধনটি ভেঙে যায় যখন মানে এটা জলে গলিত হয়? হ্যাঁ, এই এইচটা বেরিয়ে আসে। তো এটা কোন বন্ধন? না এ, অপশন এ। এখানের মধ্যে কোন যৌগটি জারক পদার্থ না? জারক পদার্থ মানে যে অন্য পদার্থকে জারিত করে, জারিত করা মানে কি? অক্সিজেন যোগ হয়। এগুলো সবই দেখো অন্য পদার্থকে অক্সিজেন দিতে পারবে, অক্সিজেন দিয়ে তাকে জারিত করতে পারবে। তার মানে এরা হচ্ছে জারক পদার্থ। কিন্তু H2S এর মধ্যে হাইড্রোজেন রয়েছে, এ তাকে হাইড্রোজেন দিলে দিয়ে বিজারিত করে, তাই এটা বিজারক পদার্থ। অপশন সি টা অ্যান্সার। নিচে কোন ধাতুটি অ্যাসিড আর ক্ষারের সঙ্গে? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়াম যদি না থাকে জিঙ্কও হয়। ঠিক আছে। পরীক্ষাগারে বাতাসের ঊর্ধ্ব অপসারণের পদ্ধতিতে, এটা আমিও ঠিক জানা নেই, যত সম্ভব CO2 হবে। ঠিক আছে, এটা গুগল করেই আমি দেখে বললাম।
নিচের কোন পদার্থটি অক্সিজেন গ্যাস শোষণ করতে সক্ষম হয়? এটা আমি ভুল লিখেছি। অ্যামোনিয়াম অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডটাই অক্সিজেন গ্রহণ করতে সক্ষম। একটি ধাতুর +3 আধানযুক্ত ধাতুর অক্সাইডে, অক্সাইডে বলতে ও এর যোজ্যতা কত না 2 তার মানে M2O3, অপশন বি। HCl, CH3, COOH, NaOH মোলার গায়ত্বের জলীয় দ্রবণে, এটা বাদ দাও, এখানটা না পড়লে হয়। পিএইচ এর সঠিক ক্রম দেখো। এবার কি হয়, ক্ষারের জন্য পিএইচ 7-এর থেকে বেশি হয়, তাই তো। এবার NaOH হচ্ছে ক্ষার, তার মানে এর পিএইচ সব থেকে বেশি, তার মানে এর সামনে থাকবে, নয় এটা নয় এটা হবে। এরপরে বলছি CH3, COOH এর থেকে HCl হচ্ছে বেশি অ্যাসিডিক, মানে অ্যাসিডের ক্ষমতা HCl এর বেশি, তার মানে তার পিএইচ আরো কম হবে CH3 থেকে, তাই HCl পিছনে থাকবে। অপশন এটা উত্তর। আহ, জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে 10 লিটার গ্যাস উৎপন্ন হয়। একই তাপমাত্রায় ও চাপে অ্যানোডে কি পরিমাণ? এবার জলের তড়িৎ বিশ্লেষণে কি কি গ্যাস হয় না, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন কত ইস্টু কত অনুপাত হবে না, 2:1। ক্যাথোডে আসে হাইড্রোজেন গ্যাস, তার মানে অ্যানোডে কি হবে, অক্সিজেন গ্যাস। এবার হাইড্রোজেন যদি 10 লিটার হয়, অক্সিজেন কত আসবে না 5 লিটার। যে যৌগটি জলে দ্রবীভূত হওয়ার সময় জলের তাপমাত্রা বাড়ায় না, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষার। আহ, এবার এই অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলোর মধ্যে আমি এখন কষে কষে দেখাচ্ছি না। প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 317.5, এটা যদি গুণ করা হয়। আর তারপরেরটা হচ্ছে, ধরা যাক এইরকম দুটো দেওয়া রয়েছে, এটার ক্ষেত্রে কি হবে না, স্বাভাবিক সংখ্যা যেহেতু বলেছে, ছোট ছোট দুটো স্বাভাবিক সংখ্যা ধরে নাও, A = 2 আর B = 4 বসা। দেখো এইগুলো মিলছে, তো এবার 2A + B করলে কত হয় না, অপশন বিটা উত্তর। এদের মধ্যে কোনটি অভেদ নয়? অভেদ বলতে আইডেন্টিটি, এইটাই বেশি ভালো শুনতে লাগবে। তো x = x, এটা কোনো মানে সূত্র বা এরকম কিছু বোঝায় না, তার মানে এটা। বাকিগুলো এক একটা সূত্র, এটাও সূত্র এটাও সূত্র, x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, এটাও একটা সূত্র। তাই অপশন এটা হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে, এটা খুব একটা ভালো অঙ্ক, ক্লাস 8-এ হয়তো অনেকবারই করেছো। অপশন হবে, উত্তর হবে অপশন বি। দুটি মূলদ সংখ্যা 1-এর 5 আর 2-এর 7-এর মধ্যে অন্তর্বর্তী একটা মূলদ সংখ্যা লিখতে বলেছে, সেটা হবে অপশন সি, 17/70। পেট্রোল আর কেরোসিনের মান দিয়ে দিয়ে মানে কত লিটার মিশ্রণ দেওয়া রয়েছে, তাদের অনুপাত 3:2 হলে কত পরিমাণের পেট্রোল অ্যাড করলে তার অনুপাত 4:5 হবে না, অপশন ডি। যে সংখ্যাটি 90-এর চেয়ে 40% কম, সেটি হলো এই, এইভাবে করতে হবে, করলে বেরোবে 54। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে তুলনায় 20% আর 50% বেশি, সংখ্যাটা এক্স ধরে নেবে। 20% বেশি না মানে সংখ্যাটা হবে 120x/100, আর 50% বেশি মানে 150x/100। এবার এটাকে অনুপাতটাকে ছোট করলে 4:5-এ দাঁড়ায়। এটাও বেশ ভালো অঙ্ক একটা। চিত্রে এ বি আর বিসি কোণ, মানে বিসি বাহুটা সমান বলে দিয়েছে। এসিডি দিয়েছে, এসি আর সিডি বাহুটাও সমান, এসি আর সিডি, এইটা এসি আর সিডি এই দুটো বাহু আবার সমান। তো এবিসি 76 ডিগ্রি হলে, এবিসি 76 ডিগ্রি হলে এডিসি এর মান কত? এডিসি, এডিসি বলতে এইটা। হ্যাঁ, 76 ডিগ্রি হলে এই দুটো যেহেতু, এটাও হবে 76, কত হবে, দাঁড়াও, এই দুটো বাহু সমান, মানে এই জায়গাটা হবে 76 ডিগ্রি। ভুল বলছি, 1 মিনিট। আচ্ছা, এইগুলো এখন আর করে দেখাচ্ছি না, আমি উত্তরটাই বলেছি, অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। সংশ্লিষ্ট চিত্রে এইরকম একটা চিত্র ছিল, তাহলে কোন কোনটা বার করতে হবে, CHG, CHG এই কোনটা কত হবে, পুরোটা নয়, জাস্ট এইটুকু, ঠিক আছে। তো সেটা হবে 110 ডিগ্রি। এই একটা অঙ্ক দেওয়া ছিল, মানে বেশ কঠিন আমার লাগলো, আমাকেও করতে অনেকটা সময় লেগেছে। এর উত্তর হবে অপশন সি, অপশন সি। অপশন সি এর মানে এর আমি পুরো অ্যান্সারটা করে দেখেছি, অনেকটাই বড়, যদি বুঝতে পারো ভালো, একটু ছোট করলাম, এত বড় অ্যান্সারটা এই কমপ্লিট হলো, ঠিক আছে। এটা ছবি তুলে নিতে পারো যদি প্র্যাকটিস করতে চাও তোমরা। প্রত্যেকটা ত্রিভুজ দিয়ে দিয়েছি যে কোন কোন ত্রিভুজে কী কী হবে, এই ছবি। হচ্ছে কমপ্লিট উত্তর, সেখান থেকে আমি 100 পাচ্ছি, ঠিক আছে।
তো তারপরে কোশ্চেনটা আসা যাক। তারপরে কোশ্চেনে যেটা বলেছে, বিএফসি, এরা একটা ওই ত্রিভুজের মানে দুটো জিনিস বাড়াচ্ছে, বাড়ানোর পরে এইখান দিয়ে একটা সমদ্বিখণ্ডক টানছে, এদিক থেকে একটা সমদ্বিখণ্ডক টানছে, তো এইখানে যে কোনটা তৈরি হয়েছে সেটা মান চেয়েছিল, সেটা হচ্ছে অপশন বি, 50 ডিগ্রি। এটা একটা খুব ভালো কোশ্চেন অঙ্কের জন্য। এইটা যেটা রয়েছে আমি খুব ছোট করে এটা কষে দেখিয়েছি, যে হাফ দিলাম, তাই জন্য প্রত্যেকের সঙ্গে 2 গুণ হবে, ঠিক আছে? আর 2 গুণ করলে এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম করে করে সব যোগ করলে দেখবে এটাকেই পাবে এখান থেকে। সেখান থেকে আবার এ মাইনাস বি যেগুলো রয়েছে সেগুলোকে পুট করে খুব সহজেই হাফ, এখানে রয়েছে হাফ গুণিতক এইটা, তো সেটা করলে 3 উত্তর আসবে। একটি 5 অঙ্কের সংখ্যা 1b6a3, এ হলো একটি মানে 1 অঙ্কের বৃহত্তম পূর্ণ ঘন সংখ্যা। বৃহত্তম পূর্ণ ঘন সংখ্যা কি না 1 অঙ্কের, সেটা হচ্ছে 8। সেটা কার না 2-এর ঘন, 2-এর কিউব করলে 8 পাই, মানে এটা হচ্ছে বৃহত্তম। 3-এর কিউব করলে আমরা কি পাই না 27, সেটা হচ্ছে 2 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই 1 অঙ্কের বৃহত্তম পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 8। তার মানে এ এর জায়গায় 8 বসবে, আর এ এর দ্বিগুণ সংখ্যাটি বি অপেক্ষা 7 বেশি, ঠিক আছে? সেটা করলে কি হয় না, এ 8 পেয়ে গেছি, এবার এ এর দ্বিগুণ মানে 8 দুগুণে 16, 16 থেকে 7 বিয়োগ করলে আমি বি পাচ্ছি। আমার সংখ্যাটা কত হবে না 19683। এবার বলেছে ওই 5 অঙ্কের সংখ্যা ও তার ঘনমূল, তার ঘনমূল নির্ণয় করতে হলে মানে 3 রুট এটা করলে তার ঘনমূলটা পাবো, তার ঘনমূল হচ্ছে 27, ঠিক আছে? এবার এই সংখ্যাটার সঙ্গে তার ঘনমূল যোগ করে দিলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন এ। পি কিউ আর মানে একটি কাজ এত এত দিনে শেষ করে, প্রতি তৃতীয় দিনে কিউ এবং আর পি কে সাহায্য করতে আসে, কাজটি কত দিনে শেষ হবে। আর যদি এক্স দিনে শেষ হয় তাহলে পি মানে আমি এখানে ধরে নিয়েছি পি প্রতিদিন কত কাজ করে, কিউ প্রতিদিন কত কাজ করে, আর প্রতিদিন কত কাজ করে। পি এক্স দিনে কত কাজ করবে না এক্স গুণিতক 1/20 মানে x/20, আর এক্স দিন যদি 16 হয়, 16কে 3 দিয়ে ভাগ করলে কত হয় না 3 5 15, আর এক ভাগশেষটা নিচ্ছে না। তো এমন ভাগে ভাগ করবো জাস্ট ভাগফলটা, এই x/3 করলে যে ভাগফলটা পাই তার সঙ্গে হচ্ছে কিউ কত কাজ করে প্রতিদিন আর আর কত কাজ করে সেটা যোগ করে দিচ্ছি। সেটা করলে দেখো, এবার আমি এক্স এর জায়গায় 11 একবার বসিয়ে দেখেছি, 15 একবার বসিয়ে দেখেছি, 17 16 এইভাবে বসিয়ে দেখেছি যে এক হয় কোনটা, দেখা যাচ্ছে 15 দিনেটাই মিলে যাচ্ছে, তো 15 অপশন বি হচ্ছে উত্তর। 19 শতকে প্রথম কলেরা অতিমারির খবর পাওয়া যায় গাঙ্গেয় অববাহিকায়। চর্বি সঞ্চয়কারী কোষগুলি আংটি বা রিং এর মতো দেখায় কেন? যে চর্বি সঞ্চিত হওয়ার জন্য সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস ঠেলা খেয়ে কোষের একদিকে চলে যায়, তাই এর আংটির মতো দেখতে লাগে। বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী একটি প্লাস্টিড হলো লিউকোপ্লাস্টিড। এটা হবে নিম্নলিখিত কোন উদ্ভিদ কলাটি মৃত্যু না যত সম্ভব এটা জাইলেমের মধ্যে একটা ভাগ হচ্ছে ক্লেরেনকাইমা, জাইলেম যেটা দিয়ে তৈরি, বা আমি হয়তো ভুল বলছি, অপশন এটা অ্যান্সার হবে ক্লেরেনকাইমা। তারপরে হচ্ছে নিম্নলিখিত কোন অঙ্গ যদি ডিএনএ পাওয়া যায় না মাইটোকন্ড্রিয়া, এটা ঠিকই আছে। আর নিম্নলিখিত কোন অ্যান্টিবায়োটিক থেকে মানে অ্যান্টিবায়োটিক ছত্রাক থেকে পাওয়া যায় না পেনিসিলিন। কালাজ্বরের ওষুধই তো, হ্যাঁ কালাজ্বরের ওষুধ পেনিসিলিন থেকে পাওয়া যাচ্ছে। আর নিচের কোন বৈশিষ্ট্য মেরুদণ্ডের, এটা হচ্ছে অন্তঃপুলিকার সাহায্যে শ্বাস নেয়, মাছেদের এটা থাকা দরকার। একটি জলে বাস করে, জলে তো বাস অন্যরাও করতে পারে, তাই না? যেমন হচ্ছে কি বলে কুমির জলে বাস করছে, যদি ওগুলো উপভাষা সেগুলো বা ত্বক আঁশে দেখা, কিছু কিছু মাছের হচ্ছে আঁশ নেই, যেমন আমি এখন উদাহরণ বলতে পারবো সিঙ্গি যেমন খুবই কম আঁশ, মানে আঁশ নেই ধরা যায় কিন্তু আঁশ রয়েছে সুস্পেক্ট আঁশ। জলে ডিম পারে সেটা প্ল্যাটিপাস, প্ল্যাটিপাস না প্ল্যাটিপাস ডিম ছাড়াই। আচ্ছা কি বলছি বাদ দাও। নিচে কোনটি মানে মেরুদণ্ডী দের মধ্যে মাছে একান্তভাবে দরকার না অন্তঃপুলিকা দিয়ে শ্বাস নেয়, এটাই উত্তর হবে অপশন ডি। বিশেষ একটি সংস্থার তৈরি সর্ষের তেল খাওয়ার পর কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে, না সর্ষের তেলে এক ধরনের ভেজাল মেশানো হয়, সেটার নাম হচ্ছে শিয়াল কাঁদা। অপশন বিটা উত্তর হবে, অপশন সি নয়, আমার ভাই ভুল করেছে। শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময় বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এমন কোনো এক প্রজাতি, জীব প্রজাতির নাম তুমি কোন শ্রেণীতে লিখবে না বিপদগ্রস্ত, এটা অতি সংকটাপন্ন না। নিচের কোনটি মানুষের শ্বাসতন্ত্রের পরিবাহী অংশ নয় না গলবিল। উদ্ভিদের মূলে বর্ধনশীল অঞ্চলে অবস্থিত যে কলাটি বৃদ্ধি করে না ভাজক কলা, মূলে তারপর হচ্ছে মুকুলেও ভাজক কলা থাকে, যে তাপ বেড়ে যায়।
যে রোগটি একটি বাহক বা ভেক্টর দ্বারা ছড়ায় সেটি হলো না ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি ভেক্টর? না মশা, অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। নিম্নলিখিত বিকল্পগুলির বৈশিষ্ট্যের মধ্যে উত্তরাধিকারী সম্পর্কটি জড়িত এর সাথে সম্পর্কিত জোটটি নির্বাচন করে না ক্রোমোজোম এবং জিন। লাস্ট কোষের কোন অংশে বিভেদমূলক ভেদ কোষপথ, এটা সোজা ছিল। জীবন বিজ্ঞান সোজাই রয়েছে, অঙ্ক সোজার ওপর শক্ত এরম বলা যায়, কিন্তু ভৌত বিজ্ঞানটা বেশ কঠিনই দেওয়া ছিল এবারে পরীক্ষায়। আশা করছি অনেকেরই হয়তো ভালো হয়েছে। নেক্সট লেয়ারের জন্য অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিই। থ্যাংক ইউ। আর হ্যাঁ, এই কোশ্চেন পেপারটা যদি মানে পরের বছর 2025, 26, 27 যদি কারোর দরকার পড়ে, তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকে। ড্রাইভ লিঙ্কে তুমি এই কোশ্চেন পেপারের পিডিএফটা খুব সহজেই পেয়ে যেতে পারো। ওকে।